আমাদের এই নিয়ে তৃতীয়বার মারা হলো। প্রথম 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়, যেখানে সমস্ত প্যানেল বাতিল হয়ে গেল। তারপর 17 এপ্রিল যেটা MA ফাইল করা হলো পর্ষদের তরফ থেকে, সেখানে শিক্ষকদের একটা এক্সটেনশন দেওয়া হলো 31 ডিসেম্বর অবধি, এবং 31 মের মধ্যে তাদের একটা নোটিফিকেশান বের করার কথা জানানো হলো। সেখানে যেমন এই প্রসঙ্গে বলে রাখি যে সেখানে যেমন যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে, তেমন যোগ্য শিক্ষাকর্মীও আছে। তাহলে সেখানে বলা হলো কি, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড ক্যান্ডিডেটরা শুধুমাত্র স্কুলে যেতে পারবে, শিক্ষক অবশ্যই টিচিং, কিন্তু নন টিচিংরা যেতে পারবে না। কেন? তার একটাই কারণ যে তারা সরাসরি যুক্ত নয় ছাত্রদের সঙ্গে। কিন্তু একটু ভেবে দেখুন তো, আমরা কি সরাসরি যুক্ত নয় ছাত্রদের সঙ্গে? প্রথম যখন ছাত্রটা ভর্তি হতে আসে তখন কে ভর্তি করে? সেই ছাত্রটি যখন বেরিয়ে যায় তখন টিসি নিতে আসে, তখন কার কাছে আসে? এছাড়া সরকারের বিভিন্ন প্রকল্প, কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী, স্বাস্থ্য যেটা সাইকেল পায় সবুজ সাথী, এরকম একাধিক প্রকল্প, তারপর ট্যাব পাওয়া, যেটা আপনার যাই হোক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আসলে সকাল থেকে বিধ্বস্ত হয়ে আছি, কার্যত বুঝতে পারছেন। এই নানাবিধ প্রকল্প কিন্তু আমরা শিক্ষাকর্মীরাই বাস্তবায়িত করি। এর প্রত্যেকটা একটা নোডাল টিচার আছে, কিন্তু বিভিন্ন মিটিংগুলোতে আমাদেরকেও অ্যাটেন্ড করতে হয়। তাহলে সেই কাজগুলো কি কাজ নয়? সেই কাজগুলো কি সরাসরি ছাত্রদেরকে বেনিফিটটা পাইয়ে দিতে আমাদের প্রয়োজনীয়তা নেই? কিন্তু কোর্ট মনে করলো নেই। আর কি বললো? পার্সেন্টেজ অফ করাপশন বেশি। কিন্তু আপনি যদি দেখেন, আমি একটা তথ্যের ভিত্তিতে বলছি, যে আমাদের টোটাল পরীক্ষা দিয়েছিল 7,91,706, তার মধ্যে যোগ্য শিক্ষাকর্মী 1255। আমি গ্রুপ সি বলছি, শুধু এটা গ্রুপ ডিটায় আসছি। তাহলে পার্সেন্টেজটা ভাবুন, এতজনকে পেরিয়ে এসে আমরা এই পরিমাণ দুর্নীতি হওয়ার পরেও, এই দুর্নীতি হয়েছে তো সবাই মেনে নিয়েছে, সেই দুর্নীতি হওয়ার পরেও এই পার্সেন্টেজ সংখ্যা যারা কোনো প্রকার দুর্নীতির সাথে যুক্ত নয়, যেখানে OMR এর মার্কস সার্ভারে মিসম্যাচ, এটা একটা, তাতে নেই। আউট অফ প্যানেল নেই, র্যাঙ্ক জাম্প নেই, আমাদের র্যাঙ্ক জাম্প গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে নেই। সেই ধাপ পেরিয়ে, সমস্ত প্রক্রিয়া পেরিয়ে যারা চাকরি পেল তারা আজকে যোগ্য। তারা 3 তারিখের রায় তাদের গেল, 17 তারিখের রায়তেও তাদেরকে এক্সটেনশনটা দেওয়া হলো না। আজকে আমরা এখানে ডেফিনেটলি স্টুডিওতে বসে আমরা এই নিয়ে প্রায় দিনই তর্ক বিতর্ক করছি। যারা রাজনৈতিক বক্তা তারা তাদের যুক্তিতে অনড় রয়েছেন, আমরা এই শো কন্ডাক্ট করছি, আমরা কাভারেজ করছি, কিন্তু আজকে দাঁড়িয়ে আপনি যে অনিশ্চয়তাটার মুখে, যে আপনি মাসের শেষে ভাতাটাও পাবেন না, যে সংসার আপনার মুখাপেক্ষী, আজকের এই যে গোটা ঘটনা, যেখানে দাঁড়িয়ে আরও একবার আপনি বলেন তৃতীয়বারের জন্য আপনাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, এর দায়টা কার? একটু বলি, এই যে দুটো বললাম আমি আপাতত, 3rd আর 17, আর 3 নম্বরটা আজকের রায়। আজকের রায়ে আমরা তৃতীয়বার মরে গেলাম। আমি একটু বলি যে আমরা কিন্তু ভাতা নিয়ে জীবনযাপন করব এইটা ভেবে পড়াশোনা করে চাকরিটা পাইনি। কোথাও ভাতার মুখাপেক্ষী হয়ে কিন্তু আমরা নেই। আমরা চেয়েছিলাম আমাদের যোগ্যতার চাকরিটা করেই আমরা বেতনে পদে পুনর্বহাল হতে চেয়েছিলাম। সেই ভাতা দেওয়া হবে এই জায়গা থেকে যে আমাদের কোথাও কিভাবে আগামী দিনগুলো চলবে। কারুর বাড়িতে বাবা মা অসুস্থ, কারুর ছেলে মেয়ের পড়াশোনার খরচ, বা খুব ছোট বাচ্চা তার দুধের খরচ, বিভিন্ন রকম খরচ আছে, সেইগুলো কিভাবে চালাবে। অনেকেরই আছে যাদের আর্নিং মেম্বার একজন, আমি আপনাকে জানাই, তার নাম আমি বলবো না, তিনি আমাদের সহকর্মী, কদিন আগেই তার হার্ট অ্যাটাক হয়েছে, তার স্টেন বসেছে, এই রকম পরিস্থিতি চলছে। তো এর জন্য দায়ী কারা? এইবার এক তো কোর্টের রায় বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু কোথাও আমার মনে হচ্ছে যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, এখানে আমি শিক্ষাকর্মীদের হয়েই বলি, তাদেরকে যদি একটা স্পেসিফিক্যালি একটা যোগ্যদের সার্টিফিকেট দিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হতো, তাহলে হয়তো এই প্যানেলটা বেঁচে যেত। বা এই ভাতা দেওয়ার ক্ষেত্রেও যদি শুধুমাত্র এই 1255 এবং 2139, আমি সংখ্যাটা রিপিট করছি, 1255 গ্রুপ সি এবং গ্রুপ ডি 2139, এই সংখ্যাটা, এই সংখ্যক শিক্ষাকর্মীদের যদি এই ভাতাটা দেওয়া হতো, তাহলে হয়তো কোর্টও কোথাও একটা মানবিকতার খাতিরে দেখতে পারতেন। কিন্তু আমরা কি দেখলাম, উল্টো দিকের যারা কেসটি করেছিলেন তারা সেদিনকে দাঁড়িয়ে বললেন যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে তাদেরকে কেন ভাতা দেওয়া হবে। কিন্তু শিক্ষকদের মধ্যেও যেমন
আনটেন্টেড মানে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড আছে, যারা স্কুলে যেতে পারছে 15,403, সেই সংখ্যাটা তো আমাদের মধ্যেও আছে। আমরা স্কুলে যেতে পারছি না মানে আমরা সকলে অযোগ্য হয়ে গেলাম না কোথাও? আমি এখানেই এইখানে আসবো। এই বলছি হ্যাঁ, বলুন। 45 নম্বর প্যারায় বলছে সুপ্রিম কোর্ট 12% হারে টাকা ফেরত দিতে হবে আইডেন্টিফাইড টেন্টেডদের। তাহলে সেই ক্যাটাগরির মধ্যে আমরা পড়ি না। এখানেও আমার বলার যে তাহলে তো সুপ্রিম কোর্ট একটা বিভাজন করছে। 24 নম্বর প্যারায় টেবিল করে দিয়েছে কতজন যোগ্য কতজন অযোগ্য, মানে কতজন আর কি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, কারা ওএমআর মিসম্যাচ আছে সার্ভারের সাথে, কাদের র্যাঙ্ক জাম্প আছে, এই সংখ্যাটা কিন্তু একদম ভাগ করে দিয়েছে। 47 নম্বর প্যারায় বলছে যে ইন সার্ভিস টেন্টেড লিস্টে যারা নেই তারা আগে স্টেট গভর্নমেন্টের চাকরিতে ফেরত যেতে পারবে। তার মানে আপনি তো খুঁজে পাচ্ছেন